হ্যালো বন্ধুরা, আজকে বানিয়েছি একটা অথেন্টিক বাটারস্কচ কেক। আর কেকটা বাড়ির জন্য বানিয়েছি। বাড়িতে খুব খেতে ইচ্ছা করছিল তাই বানিয়েছি, কিন্তু তাই খুব স্পেশালভাবে ডেকোরেশনটা করিনি, নর্মালের উপর দিয়ে করেছি। প্রথমে কেকটাকে আমি 3টে স্লাইস ভাগে ভাগ করে নিয়েছি। দিয়ে তারপর তার মধ্যে দিচ্ছি হচ্ছে সুগার সিরাপ দিয়ে তার মধ্যে দেবো ক্রিম। আর ক্রিমটা দিয়ে তারপর দিতে হবে এর মধ্যে, আর অবশ্যই বাটারস্কচ কেকের মধ্যে ওই কাজু বাদাম, যে কোনো বাদাম, যে কোনো নাট দিয়ে, যে ক্যারামেল দিয়ে একটা চূর্ণ তৈরি করতে, সেইটাকে আমি বানিয়েছি। বানিয়ে এর উপর দেখো দিয়ে ক্রিমটা দিয়ে তার উপর দিয়ে দিচ্ছি। দিয়ে আর যে একটা ক্যারামেল বানাতে হয়, সেটা হচ্ছে ক্যারামেল দিয়ে ক্রিম দিয়ে একটা সস মতো বানাতে হয়, সেটাও গ্রানাশ টাইপের বানাতে হয়, সেটাও এর উপর অল্প করে দিলাম। আর যেহেতু বাড়ির জন্য বানাচ্ছি বলে বললাম, প্রথমে খুব সুন্দরভাবে ডেকোরেশন করিনি, কিন্তু স্বাদটা যাতে কোনো অংশে কম নয়, তাই যা যা বাটারস্কচ কেক বানানোর জন্য যা যা করতে হয় সব কিছু করেছি এবং সব কিছুই দিয়েছি। তাই ক্রিমটা খালি একটু অল্প কম দিয়েছি। দিয়ে দেখো, তাই কেকটা খুব একটা বড় বানাইনি, একটু মাঝারি ধরনের বানিয়েছি। আর 3টে স্লাইস করেছি। প্রথমেই বললাম, প্রথমে একটা স্লাইসকে ডেকোরেশন করে নিয়েছি, তারপরে একটা স্লাইস দিয়েছি নিয়ম মতো আমি দিয়ে দিলাম হচ্ছে সুগার সিরাপ, তারপর ক্রিমটার মধ্যে অবশ্যই কিন্তু দেখো হালকা একটা ইয়েলো ভাব আছে, তার মধ্যে দিয়েছি একটু বাটারস্কচ ফ্লেভার। সেটা না, বাটারস্কচ কেকের মধ্যে বাটারস্কচ ফ্লেভার আসবে না সেটা কখনো হতেই পারে না। আর কেকটা কিন্তু খেতে সত্যিই অসাধারণ সুন্দর হয়েছিল। আর বাটারস্কচ কেক কিন্তু যারা খাওনি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। সত্যি বাটারস্কচ কেক খেতে খুবই সুন্দর, আর এর দামটা একটু বেশি হয়, কারণ এর মধ্যে অনেক একটু সময়ও বেশি লাগে বানাতে। আর এর মধ্যে যেহেতু নাট নাট থাকে অনেক, তাই একটু দামটা বেশি হয়। কিন্তু এই ধরনের কেক খেতে কিন্তু খুবই সুন্দর। যারা ট্রাই করোনি অবশ্যই ট্রাই করো। আমি তো বলবো একবার অবশ্যই ট্রাই করা উচিত বাটারস্কচ কেক এবং রসমালাই কেক, যেগুলো এখন খুব ফেমাস। আর সত্যি কেকগুলো সত্যিই খুবই সুন্দর খেতে। আমার দেখো 3টে লেয়ার দিয়ে আমি ক্রাম কোটিং করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। দিয়ে এরপর এটাকে আমি আবার সাজিয়ে নিচ্ছি হালকা করে। দেখো, আমি যেহেতু এটাকে আমি বাড়ি থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে খাবো একটু সেলিব্রেশনের জন্য, মানে বাড়ি থেকে নয়, আমার বাপের বাড়ি নিয়ে গিয়ে এটা খাওয়াবো হবে। সেই জন্য আমি একটা টিফিনের মধ্যে যেটা নিয়ে যাব, তার মধ্যে আমি কেকটাকে নিয়ে চলে এসেছি। নিয়ে তার উপরেই টিফিনের মধ্যে নিয়ে আমি ডেকোরেশনটা করছি। দেখো, যে চূর্ণটা বানিয়েছিলাম বাদামে, সেটা মধ্যিখানে দিয়ে দিয়েছি। দিয়ে চারপাশে ছোটো ছোটো আমি ফুল করে দিচ্ছি। দিয়ে এইভাবে কেকটা আমি কমপ্লিট করেছিলাম। আর দেখো, একদম টিফিনের ভেতরে ভরে নিয়েছি, যাতে ক্রিমটা যে বানিয়েছি ফুলগুলো সেটা যাতে নষ্ট না হয়। এইভাবেই আজকে আমি বাটারস্কচ কেকটা আমি এইভাবেই বানিয়েছি। কেমন হয়েছে তোমরা একটু লাইক কমেন্ট করে অবশ্যই জানিও। আর লাস্টে একটুখানি ক্রিম বেশি হয়েছিল বলে আমি কী করবো, ক্রিমটা নষ্ট করবো, তাই মধ্যিখানে একটা ফুল করে দিলাম। দেখো, দেওয়ার সময় দেখি মুখটাই খুলে পড়ে গেল। যাই হোক, কেকটা কিন্তু দেখতে খুব একটা খারাপ হয়নি, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। কেকটা আমি বাড়িতে বানিয়েছি, বাপের বাড়ি নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করেছি। টাটা।